ॐ शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं जगभीरध्यानगम्यं वन्दे विष्णु भवभयहरं सर्वलोकैकनाथं। वेदान्त प्रवचन সত্যের অনন্তকাল জয় হয়। ওং সত্যমেব জয়তে নানৃতং সত্যেন পন্থিয়া বিততো দেবযান্যঃ येनाक्रमन्तुर्षयो हप्तकामा यत्र तत्सत्यस्य परमं निधानम्। মর্মানুবাদ। সত্যের জয় হয়, অসত্যের কখনো জয় হয় না। এর অভিপ্রায় এই যে পরমাত্মা শ্রী ভগবান সত্যস্বরূপ, সুতরাং তাঁর প্রাপ্তির জন্য মানবের সত্যে প্রতিষ্ঠিত হওয়া একান্ত উচিত। সত্য কথা, সত্য ব্যবহার, সত্য চিন্তা, এই তিনটি আগে অভ্যাস করতে হবে। ভগবৎ প্রাপ্তির প্রথম সোপানই হচ্ছে সত্য কথা, সত্য ব্যবহার, সত্য চিন্তা। শ্রী পরমাত্মা ভগবানের জন্য সত্য অনিবার্য সাধন। জগতে অন্য সব কর্মের শেষে সত্যের বিজয় হয়। মিথ্যার কখনো কোনো দিন হয়নি, হবে না, হবার নয়। যারা মিথ্যা ভাষণ, দম্ভ এবং কপটভাবে উন্নতির আশা করে, তারা অন্তে সম্পূর্ণভাবে নিরাশ হয়। মিথ্যা দিয়ে সত্যকে পাওয়া যায় না, মিথ্যা দিয়ে শুধু মিথ্যাই হয়, আর মিথ্যাতে চলে যায়। সত্য দিয়ে সত্যকে প্রাপ্তি হওয়া যায়। মিথ্যা ভাষণ, মিথ্যা আচরণেরও সত্যের আভাস বিদ্যমান থাকে, যার জন্যই অপরে তাকে কোনো অংশে সত্য বলে মেনে নেয়। অতি ক্ষণিক কিছু লাভ হয়, কিন্তু তার পরিণাম ভালো হয় না। আমরা সত্যকেই সবসময় চাই। আমরা সত্যকে চাই এই জন্যে, কোনো ব্যক্তি সে মিথ্যা কথা সবসময় বলে, কিন্তু অপরে যদি তাকে কেউ মিথ্যা কথা শোনায়, সে বলবে, এই মিথ্যা কথা বললি। সে জানছে সে সবসময় সত্যকে চায়। সে বলতে পারছে না ঠিকই, কিন্তু সত্যকে সে আশা করে। একটা মাতাল, সেও এটাই করে। সবাই সত্যকেই ভালোবাসে, কারণ সত্য থেকে আমরা এসেছি। কিন্তু অবশেষে সত্য সত্যই থাকে, আর মিথ্যা মিথ্যাই থাকে। তাই বুদ্ধিমান মানব সত্য ভাষণ, সদাচারেরই পথ অবলম্বন করেন, মিথ্যার নয়। কারণ যাদের ভোগ বাসনা নষ্ট হয়ে গিয়েছে, এইরূপ পূর্ণ কাম ঋষিগণ যে মার্গে তথায় যে পথে পৌঁছান, সেখানে এই সত্যের পরমাধার পরব্রহ্ম পরমাত্মা স্থিত সেই দেবযান মার্গ, অর্থাৎ ওই পরম দেব পরমাত্মা শ্রী ভগবানকে লাভ করার সাধন রূপ মার্গ সত্যর দ্বারাই পরিপূর্ণ। সেখানে অসত্য ভাষণ, দম্ভ এবং কপটাদি অসৎ আচরণের কোনো রকম স্থান নাই। মানবের চারটি পথ: 1 ভৌতযান পথ, 2 নরকযান পথ, 3 পিতৃযান পথ, 4 দেবযান পথ। 1 ভৌতযান পথ, যারা এই পৃথিবীতে জন্ম নিয়ে ভোগ কামনা বাসনা যাদের প্রবল এবং ভোগের প্রতি পূর্ণ আসক্তি আছে,
সেই সকল মানব ভৌতিক জ্ঞান পথ প্রাপ্ত হয়, অর্থাৎ বারবার জন্ম এবং মৃত্যুর পথ প্রাপ্ত হয়। তাই এটি ভৌত জ্ঞান পথ। 2 নরক জ্ঞান পথ। যে সকল মানব এই ভূলোকে অর্থাৎ এই ভৌতিক পৃথিবীতে জন্ম নিয়ে শুধু মিথ্যাচারণ অন্যায় কর্মগুলি করে এবং মানব হয়েও যারা পশুবৃত্তিরূপ আচরণে যুক্ত হয়ে পড়ে, তারা নরক জ্ঞান পথ প্রাপ্তি হয়। 3 পিতৃজ্ঞান পথ। যে সকল মানব শাস্ত্রীয় কর্মগুলি যথাবিধি পালন করেন, জগৎ কল্যাণে দান পুণ্য কর্মাদি করেন, সেই মানব পিতৃজ্ঞান পথ অর্থাৎ স্বর্গ প্রাপ্ত হন। 4 দেবজ্ঞান পথ। যে মানব পরমাত্মা শ্রী ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করে, জীবাত্মা এবং পরমাত্মার যোগ করতে পারে, অর্থাৎ যেখানে পৌঁছে গেলে মানব আর কোনোদিন ফিরে আসে না, সেই পরম পুরুষ পুরুষোত্তম পরমাত্মা শ্রী ভগবানের ধামই দেবজ্ঞান পথ। ব্রহ্মা উবাচ। ব্রহ্মা শ্রী ভগবানকে বলছেন, সত্যব্রতং সত্যপরং ত্রিসত্যং সত্যস্য যোনিং নিহিতং চ সত্যে সত্যস্য সত্যমৃতসত্যনেত্রিয়ং সত্যাত্মকং ত্বং শরণং প্রপন্যা। হে স্বামী, স্বামী কাকে বলা হয়? যে শাসন করে, যে ভালোবাসা দিয়ে যে শাসন করে, যে শোধন করে, তাকে স্বামী বলা হয়। হে স্বামী, হে প্রভু। প্রভু কাকে বলা হয়? যার মধ্যে প্রকৃষ্ট ভাব আছে, তাকে বলা হয় প্রভু। হে নাথ, হে প্রকাশ, হে অন্তর্যামী পরমাত্মা শ্রী ভগবান, আপনি সত্য সংকল্প, সত্যই আপনাকে লাভ করবার শ্রেষ্ঠ সাধন। সৃষ্টির পূর্বাবস্থা, প্রলয়ের পরবর্তী সময় এবং সংসারের স্থিতিকাল, এই ত্রিবিধ অবস্থার মধ্যেও আপনি সত্য স্বরূপী হয়ে থাকেন এবং সত্যে বিরাজ করেন। কীর্তি, অপ, তেজ, মরুদ, বম, এই 5 দৃশ্যমান সত্যের কারণ তথা এগুলির মধ্যে অন্তর্যামরূপে অবস্থিত আপনি এই দৃশ্যমান জগতের পরমার্থ স্বরূপ। মধুর সত্য বাক্য এবং সর্বত্র সমদর্শনের প্রবর্তক আপনি সবাইকে সমান দেখেন, আপনার করুণা সবাইকার জন্য সমান, আপনার দয়া সকলকার প্রতি সমান। কিন্তু যে আপনাকে বেশি ভালোবাসে, যে আপনাকে আদর করে, যে আপনাকে চায়, তার জন্যে আপনি সব সময় ব্যস্ত থাকেন। ভগবানের এই আলো, খাদ্য, জল, বাতাস, এগুলি ভগবান সকলকে দিয়ে থাকেন। এতে ভগবান এখনো কার্পণ্য নেই, কি পাপী কি পুণ্যবান ভগবান বিচার করেন না। এটা সকলকার জন্যই তাঁর দয়া। দয়া কাকে বলে? দিয়তে ইতি দয়া, যাহা দান করেন। আর কৃপা কাকে বলা হয়? কৃপূর্বক পা ধাতু, যাহা পালন করেন। দয়া আলাদা, কৃপা আলাদা। যে প্রেমিক ভক্ত ভগবান ছাড়া কিছু জানে না, তার জন্য ভগবান সব সময় ব্যস্ত থাকেন। তাই বললেন, মধুর সত্য বাক্য এবং সর্বত্র সমদর্শনের প্রবর্তক আপনি। হে ভগবান, আপনি সত্য স্বরূপ এবং আপনি মধুমঙ্গল।
মধুরাং মধুরাং মধুরাং। হে মধুময়, হে আমার চির ভালো, আমরা আপনার শরণ নিলাম, আমাদের প্রেম দান করে আপনার নিজের করে নিন। জয় শ্রীকৃষ্ণ।